জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরের ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, কোরআন বিশ্বাসী, পরকালে বিশ্বাসী আমার কাছের হৃদয়ের আপনজন, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা, সরল মনা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করুন সালাম আমি আবারও সুন্নাত তরিকাতে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড একটু বাড়ান। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রাগ করেছেন? সকলেই তো বললেন না কেমন আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান। আমরা ভালো রয়েছি। এই সময় আমরা ভালো থাকলেও কিছু মানুষ কিন্তু ভালো নেই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, যারা 15টা বছর নিরপরাধ মুসলমানদেরকে বাড়িতে ঘুমোতে দেয় নাই, নিরপরাধ মুসলমানদেরকে এমন কোন বাঁশের ঝড় ছিল না, এমন কোন ধানের ভুঁই ছিল না যেই সময় আমাদেরকে পালিয়ে থাকতে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? তারা শুধু তাই করে নাই, আমাদের পাবনা জেলার অহংকার মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা শহীদ করেছে। তারা বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে হত্যা করেছে মুসলমানেরা। আমার ভাইরা, যেই জমিনে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমাদের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে, এদেরকে বাংলার জমিনে পুঁতে ফেলা হবে, কথা বলা ঠিক কিনা? আগামীর পার্লামেন্টে কোরআনের জন্য বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে হত্যার জন্য আমার রাসূলকে গালিদার করবে, যারা পার্লামেন্টে গিয়ে রায় পরিচালনা করবে, ফাঁসির কাস্টে ঝোলাবে, তাদেরকে ওই পার্লামেন্টে পাঠানোর জন্য আপনাদের সামনে করে যাকে নমিশন দিয়ে পাঠানো হোক, কারা কারা সংসদে কোরআন নিয়ে তাদেরকে পাঠানোর জন্য তৈরি হয়েছ, ঠাকুরগাঁওবাসী হাত তুলে দেখায় দাও। আমার ভাইয়েরা, গত বছর আমি আপনাদের ঠাকুরগাঁও এসেছিলাম। একজন এমপি আমার আলোচনার সময় এসেছিল। আমি সেই সময় ওনাকে বলেছিলাম, আপনাদের জন্য আমরা বাড়িতে ঘুমোতে পারছি না, আপনাদের জন্য ঠিকমতো মাহফিলে কথাও বলতে পারছি না। আপনি এমপি ক্যান্ডিডেট, কারো প্রতি জুলুম করবেন না। আপনার ঠাকুরগাঁওবাসী যারা ওইখানে ছিলেন সাক্ষী আপনারা। তিনি তখন বলেছিলেন, হুজুর আমরা কারো উপর জুলুম করি না, নির্যাতন করি না। এইটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। তোমাদের কারণে আমরা বাংলার জমিনে ঠিকমতো ঘুমাতে পারি না, এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আস্তে আস্তে সব কথা বলবো, তো আপনারা শুনতে রাজি আছেন তো? নাকি প্রচন্ড শীত পড়ছে, আলোচনা শেষ করে দিই নাকি? চলবে? কতক্ষণ? সারা রাত? ঠিক আছে, সারা রাত থাকবেন আপনারা, আমি আস্তে করে চলে যাব। আমার ভাইয়েরা, আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়ার সকল কর্মব্যস্ত থেকে উপেক্ষা করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আকর্ষণে আকর্ষিত হয়ে এমন একটি বাবে জান্নাহ ফুল বাগানের ফুল হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে, জবান খুলে, আল্লাহর দেয়া শক্তিটুকু কণ্ঠের মাঝ বরাবরই নিয়ে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে এক চোখে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চায়ের এখানে বসেন তো, চায়ের এখানে বসেন তো, একটু চা দেন। আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার ভাইরা, বিশ্বনবী যখন রুকু থেকে উঠে একজন সাহাবী
এটা পড়ছিলেন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, সাহাবীরা কে এই তাসবিহটা পড়েছো? ভয়ে কথা বলে না। বিশ্বনবী বললেন, ভয়ের কিছু নেই, তুমি যখন এই তাসবিহ পড়ছিলা, ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লেখার জন্য পাল্লা দেওয়া শুরু করেছে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, অল্প করে, যিনি ছিলেন নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষের বন্ধু, যে নবীজি তায়েফের ময়দানে রক্ত ছড়িয়েছেন, যে নবীজি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, যে নবীজি সারাটা জীবন আমার আপনার জন্য উম্মতি উম্মতি করে কেঁদেছেন, সে নবীর প্রতি আমরা মোহাব্বত ভালোবাসা দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি। আমরা সংক্ষিপ্তভাবে আবার দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দ্বীনি ভাইরা, আসুন আমরা এই কোরআনুল কারীম আলোচনার পূর্বে এই কোরআনুল কারীমের অধিপতি আল্লাহর নামে তিনটা তাকবীর দেই। আল্লাহ বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমি রবের নামে তাকবীর দাও। এই তাকবীর দিলেও এক সময় কারো কারো জ্বালা ধরতো, তারা বলতো এটা নাকি কোনো রাজনৈতিক স্লোগান। এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? যেই দলে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া যায় না, সেই দল কখনো মুসলিম সভ্য সমাজের কোন ইসলামী সংগঠন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা শুনলে খুশি হবেন, আমরা স্বাধীনতার পর থেকে 48টা বছর ধরে আমরা চাচ্ছিলাম সকল দল মত নির্বিশেষে প্রত্যেকটা আলেম যারা টুপি মাথায় দেয় তারা এক প্ল্যাটফর্মে তারা শামিল হবে। আপনারা শুনলে খুশি হবেন, গতকালকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং আমাদের চরমনায়ের একজন ভাই যিনি চরমনায়ের আমির, তারা দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছেন আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে জামাত ইসলামী চরমনাই হেফাজত বাংলাদেশের প্রতিটা আলেমদের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে একযোগে কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কারা কারা যেত হাত তুলে দেখা দাও মুসলমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আলেমেরা এক প্ল্যাটফর্মে হন। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার ভাইয়েরা, যখন 5ই আগস্টে আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো জেলখানায়, আমরা সারা বাংলাদেশে হতাশ। আমার এক ভাগিনা, তাকেও গুলি করা হয়েছিল। আমার বন্ধুগণ, এমন ভাবে সারা বাংলাদেশে যে ওই রাজ তারা কায়েম করেছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আমার ভাইরা, আমরা ভালো থাকলেও আজকে তারা ভালো নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই ইন্ডিয়ার পার্লামেন্টে এমপি মন্ত্রীরা পর্যন্ত বলছে ওই শেখ হাসিনা তাম পৃথিবীতে কোনো দেশ তাকে গ্রহণ করছে না। ডক্টর মোদি, তুমি কোন কায়দায় হাসিনার স্থান দিলা? সে তো অবৈধ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা হলো, সারা পৃথিবীতে অবৈধ এই হাসিনাকে তারা সহ্য করতে পারছে না। পার্লামেন্ট থেকে বলছে তার কোনো ভিসার মেয়াদ নাই, তাকে ইন্ডিয়ায় কেন রাখা হয়েছে? সে তো অবৈধ। কথা বলেন ঠিক কিনা? তোমার ভালো লাগে, তুমি অবৈধভাবে রেখে দিয়েছো, তোমার শীতের দিনে তুমি রাখতে পারো, সমস্যা নাই। কিন্তু এই মামুবাড়ি ইন্ডিয়া থেকে মুসলমানদের দিকে আঙ্গুল তুলে যদি তাকাও, আমরা তোমাদের আঙ্গুল চোখ উপড়ায় ফেলে দেবো। কথা বলো মুসলমান ঠিক কিনা? যাই করো, আর বাংলাদেশের মুসলমানেরা তোমাদের রক্তচক্ষু, এইটা দেখে আমরা আর ভয় করবো না। কথা বলেন ঠিক কিনা? এইটা মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে ফেরাউনের পতন হয়েছে, সঙ্গে সঙ্গে কোনো ফেরাউনকে আল্লাহ আবার বসায় নেই। নমরুদের পতন হয়েছে, সঙ্গে সঙ্গে আরেকজন জালেম বসে নাই। যেই দেশে কোরআনের জন্য বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, এই জমিনটা উড়েছে কোরআনের জন্য উর্বর জমিন, এই পার্লামেন্টটাকে ইনশাআল্লাহ কোরআনের জন্য আল্লাহ তাআলা কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আশাবাদী। জালিমের পরে জালিম আসে না, জালিমের পরে আল্লাহর ওলিরা ক্ষমতায় আসে।
এইটারই জানান দিচ্ছে আজকে সারা বাংলাদেশের মুসলমানদের, ধর্মীয় মুসলমানদের ভেতর একতাবদ্ধতা। কথা বলেন ঠিক কিনা? এইটা আমরা 48টা বছর ধরে চেষ্টা চালাচ্ছিলাম আলেমের এক প্ল্যাটফর্মে আসবে, আলহামদুলিল্লাহ সেই দিকেই চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য একজন নায়িকা নর্তকী বলছিল, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, চরমনাই যদি কম ক্ষমতায় আসে, 5 আগস্টে যারা এই দেশটাকে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এরা যদি ক্ষমতায় আসে তাহলে তো আমরা আর ছায়াছবি করতে পারবো না। হ্যাঁ, তবে আমরাও পরিবর্তন হব, আমরাও এই নর্তকীর মতো আর ড্রেস পরবো না, আমরা বোরকা পরে ইসলামী নাটক সিনেমা করবো। আল্লাহু আকবার। আমার ভাইরা মনে রাখবেন, ইসলাম যখন পার্লামেন্টে চলে আসবে তখন অটোমেটিক যারা চিন্তাই করছে, রাজনীতি করছে, অটোমেটিক তাদেরকে ভালো হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হলে ওই যে কেউ কেউ আজকে বলছে, আপনাদেরই তো এলাকার মানুষ ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলে ফেলেছেন কোরআনের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নাই। কুরআনুল কারীমে 903টি আয়াত রয়েছে রাজনীতি নিয়ে। যারা বলছো কোরআনে আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন, তোমার এখন উচিত তওবা করে কালিমা পড়ে মুসলমান হও। কথা বলা ঠিক কিনা? মুসলমান আমার দল তার চেয়ে বড় নয়, আমার কোরআনের চেয়ে আমার দল বড় নয়, কোরআনের চেয়ে আমার বাপ দাদা বড় নয়, কোরআনের চেয়ে অন্য কোনো কিছু বড় নয়। কোরআনের জন্য আমরা রক্ত দিতে পারি, বিশ্বনবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিতে পারি, কোরআন সুন্নাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে কারা কারা? হাত তুলে আল্লাহ দেখায় দাও মুসলমান। আমার ভাইয়ারা, এই মুসলমানকে আর দামায় রাখা যাবে না ইনশাআল্লাহ, কারণ এরা রক্ত দিতে শিখেছে। আজকে ইন্ডিয়া বলতেছে তোমাদের কত, আমাদের যত সেনাবাহিনী আছে তত তো তোমাদের জনসংখ্যাই নেই। তাদেরকে আমরা বলতে চাই, সংখ্যা দিয়ে মুসলমানরা আমরা কখনো জয়লাভ করি নাই, আমরা জয়লাভ করেছি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুসলমান। কথা বলে ঠিক কিনা? যেই দেশের আল্লাহু আকবার স্লোগান দিয়ে সকাল শুরু হয়, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের রাত ঘুমোতে যাই, যেই দেশে একজন মৃত্যুবরণ করলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়, সেই দেশে আর যাই হোক নাস্তিকদেরকে আমরা ক্ষমতায় পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? আমির জামাত বলছিল যে আমরা সকালে বেলায় বের হয়েছি খাওয়ার জন্য, মিজানুর রহমান আজহারি এই কথাই বলেছিল, খুব জ্বলে গিয়েছিল। কেন? সে তো কোনো দলের নাম নিয়েছিল না। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলে যে চুরি করে কে কয় আমি কলা খাই না, এইটা জনগণ বুঝে গিয়েছে। আজকে প্রযুক্তি এমন পর্যায়ে গিয়েছে, কে কোথায় কি করছে সব ধরা পড়ছে। আর যত দিন যাচ্ছে এতদিন পর্যন্ত ইসলামের প্রতি মানুষদের আস্থা বেড়েই যাচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তো আমার মনে হয় রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু কালেকশন করে দিয়ে শেষ করে দিলেই ভালো হয় নাকি? ওই যে এক যদি উঠে যায় তাহলে কি করবো বলেন? শোনেন, আমি কালকে রাত্রে 12টার সময় ট্রেন ছিল আমার পাবনা থেকে চাটমোহর, ওই স্টেশন থেকে আমি যখন উঠেছি 1:30 পর্যন্ত আমার সিট পাইনি। রাত্রে জেগে জেগে এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, সিট পেয়েছিলাম সান্তাহার এসে। তো আমার চেয়ে ক্লান্ত পরিশ্রান্ত কোনো ব্যক্তি এখানে আছেন কিনা আমি জানি না। তো পাবনা তো খুব কাছে নাকি? খুব কাছে না? খুব কাছে। কয়শো কিলোমিটার জানেন? হ্যাঁ, না না 350। তাহলে আমি মুসাফির, আর এই মাহফিলটা কবরস্থান এবং মাদ্রাসা কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? তো আমি সকলকে নিয়েই দোয়া করতে চাই। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন বলেন? থাকবেন তো ইনশাআল্লাহ। শুনেন, যারা চলে যাবেন এখনই চলে যাবেন, এরপরে আর একজনও যাওয়া যাবে না। আমি মনে করব যে উঠে যাবে এখান থেকে হক কথা বলার কারণে, সে হচ্ছে আওয়ামী লীগ। কথা বলেন ঠিক কিনা? ওই যে একজন উঠেছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা শুনেন, এমন এক সময় ছিল যেই সময় বলা হতো একটা বাড়ির সভাপতির পোস্ট নেওয়ার জন্য টাকার বিনিময় করতো তারা, ঠিক কিনা? এখন যদি বলা হয় বিনা টাকাতে তোমাকে আজকে আওয়ামী লীগের সভাপতির পোস্ট দেওয়া হবে, কে কে নেওয়ার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান। কেউ নেই? আলহামদুলিল্লাহ বলো। জালেমদের পতন যখন হয় তখন তারা এমন ভাবে পালিয়ে যায়, তাদের চিহ্ন থাকে না মুসলমান। কথা বলে ঠিক কিনা? এর জন্য 5 আগস্টে জামাত ইসলাম
আমরা বিএনপির ভাইয়েরা সকলে মিলেই আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা নির্যাতিত হয়েছিলাম, আমরা আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ছিলাম সেই সময় মাজলুম, আমরা ছিলাম অত্যাচারী তাদের দ্বারা, আমরা ছিলাম একজন মুজাহিদ। আর যারা আমাদের উপর নির্যাতন করেছিল, সালাউদ্দিন কাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছিল, আমাদের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছিল, এরা ছিল একজন জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জঙ্গি হিসেবে প্রমাণ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন ভূমিকাতে কিছু কথা বলে নিয়েছি। আমি যে কোরআন সামনে করে নিয়ে বসেছি, এই কোরআনুল কারীমের ভেতর কোনো ভুল রয়েছে? কথা বলে না, সন্দেহ রয়েছে? থাকবে কেমনে? কোরআনটা নাজিল করেছেন কে? আসতে বলবেন না, কে নাজিল করেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, there is no problem. This book is the problem solving methodology. There is no doubt for is it. এটা এমন কিতাব, এমন গ্রন্থ, যে কিতাবের ভিতর কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আরেকটু জানতে চাচ্ছি, এই পৃথিবীতে যত কিতাব রয়েছে, এই উইদাউট কোরআন, কোরআন বাদ দিয়ে, ধরেন কোরআন এখন নাই, যত কিতাব রয়েছে আসমানের উপরের না নিচের? নিচের। কোরআন ছাড়া যত গ্রন্থ রয়েছে, বই রয়েছে, সব গ্রন্থ হচ্ছে আসমানের নিচের, আর কোরআনটা হচ্ছে আসমানের উপরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কথায় ভুল থাকবে, আল্লাহর কথায় ভুল থাকবে এবং থাকতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি কোথায় রেখে দিয়েছেন সবার কম বেশি জানা আছে, যারা পারেন আমার সাথে পড়ুন। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। ভাইজান একটু এগিয়ে আসেন তো, মাঝে মাঝে ফাঁকা রয়েছে, 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। এক জায়গায় হচ্ছে যেখানে কোরআন থেকে কথা বলা হয়। কোরআনের আদব কম না বেশি? যারা কোরআনকে ভালোবাসেন, আলেমদেরকে যারা ভালোবাসেন, একজনকে উঠতে বলি নাই, কিন্তু চলে যেতে বলি নাই। যারা কোরআনকে ভালোবাসেন একটু এগিয়ে আসেন বাবা। আমি মুসাফির, আপনাদেরকে দোয়া করব। যারা উঠে যাবে আমি মনে করব তারা হচ্ছে ইসলাম বিরোধী মানুষ। একটু জিকির করেন, উঠে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের পায়ে ধরে বলছি, আমি মুসাফির। কোরআনের ইজ্জত রক্ষার জন্য যারাই রয়েছেন, মেহেরবানি করে ভাইজান, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআন আমাদের জান, যে কোরআনের জন্য আপনার রক্ত ঝরিয়েছেন, মেহেরবানি করে, এই দেখেন সামনে কত ফাঁকা রয়েছে ভাইজান, আপনাদের পায়ে ধরছে বাবাজি। এরপরে আর কোনো কথা বলা যায় না। আসেন না বাবা, আসেন আসেন, একটু জিকির করে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কষ্ট পাবো বাজার, আমি মুসাফিরকে কষ্ট দেবেন না। অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। 15 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, আপনার কিছুই বলছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা। আপনার হাতও তুলেন না, আপনারা শুরু করেছেন কি বলেন? আসেন বাবাজান, একটু এগিয়ে আসেন তো, আসেন আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলার জন্য এই একজনের জন্য আরেকজন এগিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজানেরা সবাই এদিকে এগিয়ে আসেন। মাশাআল্লাহ। বাস, এবার পরিবেশ হয়েছে না? এবার 3টে তাকবীর দেন। এটা জানান দেই, আজকে এই ঠাকুরগা আল্লাহর ওলির মেলা বসেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই 3টে তাকবীর দেন। প্রথম তাকবীর দেব যারা বিবাহিত রয়েছে তারা, দ্বিতীয় তাকবীর দেব অবিবাহিত ইয়াং স্টার, যারা বিয়ে করো নেই, আর কয়েকদিন অবিবাহিত থাকবা। শুনেন, বিশ্বনবী বলেছেন, কোন বিবাহ উপযুক্ত সন্তান যদি থাকে, মা আব্বাকে যদি বিয়ের কথা বলে, তাকে যদি বিয়ে না দেয়, সে যদি জিনা করে, জিনার গুনাহ কিন্তু তার মা আব্বার ওই তাদের উপরে গিয়েও বর্তাবে। এই জন্য বিবাহ উপযুক্ত ছেলেদেরকে বিয়ে দিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা, ঠিক আছে, অবিবাহিতরা তাকবীর দেবা না। তৃতীয় তাকবীর আমরা সবাই মিলে দেব। সবাই রেডি তো? বিবাহিত ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে আছি, ঠিক আছে? ঠাকুরগা গত বছর এসেছিলাম, বলে যে বাচ্চা হুজুর নিয়ে আসছে। তো বললাম যে বাচ্চা হুজুর, আমার ছেলের বয়স 9 বছর, মেয়ের বয়স 3 বছর। তো যাই হোক, আমি বাচ্চা হুজুর আপনাদের পক্ষে আছি। বিবাহিত ভাইয়েরা অবিবাহিতরা তাকবীর দেবেন না। লিল্লাহে তাকবীর। ইয়াংস্টাররা, অবিবাহিতরা, আমাদেরকে হারানো যাবে তো বিবাহিতদেরকে? ঠিক আছে, রেডি হও। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আজকে হারিয়ে দিয়েছে। সবাই মিলে একটা তাকবীর দিচ্ছি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে কবুল করো।
তাকবীরগুলোকে নাজাতের উসিলা বানিয়ে দাও। এই তাকবীরগুলাই আমাদের সম্পদ, এগুলাই আমাদের সম্বল। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ডে অফ রেজারেকশন, আল্লাহ যদি বলে বান্দা তুই কুরআনুল কারীমের মাহফিলে গিয়েছিলি, আমি আল্লাহর নামে স্লোগান দিয়েছিলি, যা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই ঘোষণা যদি আমরা পাই, আমাদের আর কিছু লাগবে? আমরা তো আল্লাহর কাছে না যা আছে, ঠিক কি না? আর কিছু যে চাই না আমি, চাই যে নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন বলেন। তাহলে কোরআনের ভিতর ভুল নেই, আর কোরআনের বাড়িটা হচ্ছে কোথায়? লৌহে মাহফুজ। এই জন্য সব কথায় ভুল থাকবে, আল্লাহর কথায় ভুল থাকবে এবং থাকতে পারে না। আমার ভাইরা, কোরআন হচ্ছে সায়েন্সের কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে বিজ্ঞানময় কোরআন হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকে আমরা আকাশে দেখতে পাই একটা যানবাহন ওড়ে। ওই যানবাহনের নাম কি? কথা বলি না, উড়োজাহাজ, বিমান। এই উড়োজাহাজ বিমান আবিষ্কারের তথ্য ইহুদি খ্রিস্টান নিয়েছে, আমেরিকার ওই ইহুদি নাসা ওই বিজ্ঞানীরা নিয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এরপরে পানির নিচ দিয়ে যে চলাচল করছে এটার নাম কি? সাবমেরিন। এই সাবমেরিন আবিষ্কারের তথ্য ইহুদি খ্রিস্টান নিয়েছে কোরআন থেকে। এরপরে উপর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়, এই তথ্য নিয়েছে কোরআন থেকে। যে সময় ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা করে করে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করছে, সেই সময় আমরা বাংলার মুসলমান ফতোয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ 8 রাকাত না 20 রাকাত? এরপরে সূরা ফাতিহার পরে আমিন আসতে না জোরে হাত বুকে বাঁধবে, ছেড়ে দিবে না কি করবে, এইগুলা নিয়ে আজকে ফিতনা শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, আজকে এই নফল বিষয় নিয়ে যারা ইখতিলাফ করবে এরা হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর যাই কিছু হোক, সব চিন্তায় হয়ে যাক, কিন্তু ঈমান চিন্তায় হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কুরআনুল কারীমের দিল হচ্ছে একটা সূরা। সেই সূরার নাম কি? সূরা ইয়াসিন। কোন সূরা? এর ভিতর সম্পূর্ণ বিজ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতে কোরআনের পরিচয় দিতে গিয়ে বলছেন, যারা পড়েন আমার সাথে পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সাউন্ড বাড়ান। إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। ধরেন দরকার দিয়ে দেন আমার কানের ভিতর। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন এটা হলো বিজ্ঞানময় একটি কিতাব। এই যে বিজ্ঞানীরা মাঝি মাঝি মহাকাশের বিভিন্ন তথ্য আমাদের দিয়ে যায়। একবার বলে সূর্য নয় পৃথিবী, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘোরে। নট দেয়ার বাট দ্য সান মুভস। এক এক সময় এক এক তথ্য আমাদের দিয়ে যায়। একবার বলে সূর্য নয় পৃথিবী, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘোরে। এখন তাদের মাথায় ঘোরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার وكل في فلك يسبحون। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে টপকে যায়,
চন্দ্রেরও পক্ষে সম্ভব নয় সূর্যকে টপকে যায়, রাতের পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করে, দিবসের পক্ষে সম্ভব নয় রাতকে অতিক্রম করে। যার যার নিজ নিজ কক্ষ পথে পরিভ্রমণ করছে, কার ইশারায়? আসতে বলবেন না, কার ইশারায়? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআন ফলো করবি, এই কোরআন মেনে নিবি, এই কোরআনের ইত্তেবা যারা করবি, আর তা যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে নিবি, এই কোরআন যারা ফলো করবি, এই কোরআনের ইত্তেবা যারা করবে, এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে কোরআন মানলে আল্লাহ জান্নাতে আমাদেরকে ঘর বানাবেন, সেই জান্নাতকে আমরা চাই। আমরা কি চাই? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তোমার পাশেই, তোমার বাড়ির পাশে আমাদের জন্য একটা ঘর বানায় দিও। মালিক তুমি জান্নাতি, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যে বিধি শেখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতি, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন না? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, কথা বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র ইসলামী সঙ্গীত নয়, কুরআনুল কারীমের একটা সূরার অর্থ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে বিমান আবিষ্কার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজস্ব বিমানের কথা কুরআনুল কারীমের ভেতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। বলবো নাকি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজস্ব বিমানের কথা বলতে গিয়া বলছেন, যারা পড়েন আমার সাথে পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পারেন না? একমাত্র পৃথিবীতে এমন একটা ধর্মগ্রন্থ রয়েছে, যে ধর্মগ্রন্থ থেকে একটি হরফ তেলাওয়াত করলে 10টা করে নেকি। এভরি সেকেন্ডে আমার আপনার আমলনামাগুলি ভারী করে দিচ্ছেন কে? এই যে প্রচন্ড শীতের মধ্যে শত শত তাওহীদ জনতা একত্রিত হয়েছেন, হয়তোবা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন এটাই নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা তেলাওয়াত করব, সকলে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহর বিমানের নাম কি? আলহামদুলিল্লাহ। কি বলবো, আপনারা সবই জানেন। আলহামদুলিল্লাহ বলেন। আবাবিল। সম্রাট আব্রাহা ইয়েমেন থেকে আসলো কাবা ভাঙার জন্য। সেই সময় কাবার চাবি ছিল আমার নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আমার নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। সেই সময় কাবার চাবি ছিল আমার নবীজির দাদার হাতে। এমন সময় এই তারা ঘোষণা করলো
যে কাবা গৃহে তারা গিয়ে ইবাদত করে, আজ থেকে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেখানে ইবাদত করতে পারবে না। সম্রাট আব্রাহা ঘোষণা দিল, আমি একটা গির্জা নির্মাণ করব, এখানে তারা ইবাদত করবে। এত সুন্দর করে একটা গির্জা নির্মাণ করলো, আর এই গির্জার একটা নাম দিল যে উপর দিকে যদি তাকিয়ে থাকতো, মাথায় যদি টুপি থাকতো, টুপিটা পড়ে যেত, এত বড় গির্জা নির্মাণ করলো। আর সে ঘোষণা দিল, ওই কাবা গৃহে আর কেউ ইবাদত করতে পারবে না, আমার এই গির্জায় এসে ইবাদত করতে হবে। কেউ কেউ মানলেও কুরাইশেরা মেনে নিতে পারে নাই, কারণ অবৈধ কোনো কিছু